জুলাই আমাদের দোকান আরেকটা আছে ওই যে বৌদির হোটেল। হ্যাঁ আপনাদেরই এমন গল্প বহু শুনছি যে বাংলাদেশে তো কাশ্মীরের ফিল পাওয়া যাবে, তারপরে আরও অনেক জায়গার ফিল পাওয়া যাবে। তবে এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য আমরা চলে আসছি জালকাঠি। আর জালকাঠিরই ভীমরুলি নামের একটা জায়গা আছে যেখানে নাকি নৌকার মধ্যে পেয়ারার বাজার বসে, কাঁচা তরি তরকারির বাজার বসে। প্রতিদিন সকালে ভোর 7টা থেকে শুরু কইরা 11টা পর্যন্ত চলে এই বাজার। তাই জালকাঠি জেলা থেকে আমরা একটি অটোতে চড়ে রওনা হইলাম ওই ভীমরুলি বাজারও। কাউকে জিগাই নেই, কিছুই না, শুধু খালি একটা অটো লইছি আর যাওয়া শুরু করছে আর কি। যাইতে যাইতে রাস্তার দুই ধারে যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো একেবারেই ন্যাচারালভাবে দেখতেছি এবং উপভোগ করতেছি। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, কারণ ভিডিওটা একটু হাই স্পিডে চালাইতেছি, কেননা নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দুই চোখে যা দেখলাম ভাই কি কম, আসলে অসাধারণ। এইরকম প্রাকৃতিক পরিবেশ দেখা আমি মনে মনে ভাবতেছি ভীমরুলিতে যাইয়া কোনো কিছু যদি দেখতাম, পারি আর না পারি, আমার কিন্তু পয়সা উসুল হয়ে গেছে। শুধুমাত্র পয়সা না, আমার যে পরিশ্রম, এই পরিশ্রমটাও সফল হয়েছে। পথের মধ্যে একবার অটো নষ্ট হয়ে গেছে, তারপরে ওই অটো লই আরেকটা অটোর মধ্যে আমাদের চড়াইয়া দিছে। আমরা ওই অটোতে চইরই আস্তে আস্তে চলে আসছি দীপ্তিপাশা বাজারের কাছে। আমার মনে পড়ে গেল দীপ্তিপাশা বাজারের পাশে নাকি একটা জমিদার বাড়ি আছে। অটোর ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, অটোর ড্রাইভার কইল দীপ্তিপাশা যে জমিদার বাড়িটা ছিল ওইটা এখন ধ্বংস অবশেষ ছাড়া আর কিছুই নাই। এখানে নার্সারি একটা স্কুল হয়েছে, যার কারণে জমিদার বাড়িটা ভাঙ্গা ওইখানে সুন্দর ভবন নির্মাণ করা হয়েছে। জমিদার বাড়ির দিকে লোবান না কইরা চলে আইলাম ভীমরুলি বাজারে। এখন ভীমরুলি বাজারটা নাই, এখানে আইসা তো আমরা হতাশ। যাক, হতাশ হওয়ার কিছু নাই, এখানে যদিও বাজার নাই, কিন্তু ওই যে পরিবেশটা, অর্থাৎ একেবারেই ন্যাচারাল গ্রামীণ যে পরিবেশ, এটা কিন্তু এখনও বিদ্যমান আছে। এখন আমরা এই স্থানীয় লোকদের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই ভীমরুলির যে বাসমান হাটটা বসে এটা কোথায়। তখন তারা আমাদেরকে বলল এই হাটটা তো প্রতিদিনই এইখানেই বসে, কিন্তু এখন তো অফ সিজন, অর্থাৎ এখন তো গাছে আর পেয়ারা নাই, আমরা নাই, যার কারণে এখন প্রতিনিয়ত বাজার বসে না। আপনারা যদি বাজার দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে আসবেন। এখানে কিন্তু প্রতিদিন বাজার বসে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। তাছাড়া অন্য সময়ে আপনি এখানে এসে কোনো বাজার দেখতে পাবেন না, সাধারণ পরিবেশ দেখতে পাবেন। অথবা কি আর করার, আমরা চলে আসলাম একটি হোটেলের মধ্যে রুটি খাওয়ার জন্য। যখন রুটি খাইতে বসলাম তখন বৌদির সাথে পরিচয়। এখানকার একটি হোটেল আছে বৌদির হোটেল, সেই হোটেলটি নাকি এই বৌদিদেরই। অর্থাৎ এই যে রুটি বানাচ্ছেন ইনি হচ্ছেন দাদা, আর ওই যে পাশের মহিলা ইনি হচ্ছেন বৌদি। বৌদি জানাইলো ওই যে পাশের হোটেলটা বৌদির হোটেল, ওইটা ওনাদেরই। আর দাদা তো একেবারে খুব আন্তরিকতার সাথে আমাদেরকে বুঝিয়ে দিলেন, যান একটু দেখে আসেন আপনার বৌদির সাথে ওখানকার হোটেলের পরিবেশটা। যদি নেক্সট কখনো এখানে আসেন তাহলে অবশ্যই আপনারা আমাদের হোটেলে একবার অতিথিয়তা গ্রহণ করিবেন। অতঃপর বৌদি আমাদের তার হোটেলের ভিতরে নিয়ে সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন, এবং তার হোটেলের যে পূর্বের পরিবেশ সেটা এখন নাই, কেননা এখন তো লোকজন নাই, এখন টুরিস্ট আসেন, যার কারণে হোটেলটা একেবারেই নীরব নিস্তব্ধ পড়ে আছে, অকেজু। এখানে কিন্তু এখন কিছুই করা হয় না। হ্যাঁ, যা হচ্ছে ওই যে পাশের যে ছোট্ট হোটেলটা আছে ওখানে টুকিটাকি রুটি টুটি আবিজাবি বিক্রি করে। আমরা এখানে এসেছি শুধুমাত্র বৌদি আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন এখানকার পরিবেশটা। আমরাও বৌদির পিছনে পিছনে এসে হোটেলে ঢুকে সবকিছু একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করে নিচ্ছি। পরবর্তীতে যখন আসবেন ফোন দিয়ে জানাবেন, আর কোনো পছন্দের খাবার থাকলে জানাইলে ওইটা রান্না করে রাখবেন। তার সাথে বৌদি তার নিজস্ব ভিজিটিং কার্ড আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, নেক্সট কখনো যদি আপনারা আসেন তাহলে অবশ্যই একটু ফোন দিয়ে আসবেন। আপনাদের পছন্দের যে কোনো খাবার যদি খেতে চান তাহলে আমাকে ফোন দিয়ে বললে আমি সেই ধরনের খাবার আপনাদের জন্য তৈরি করে রাখব। অথবা আমি এইখানে খালের যে ঘাট আছে সেই ঘাটের দিকে একটু এগিয়ে আসলাম, এসে দেখি ওমা, এখান থেকে দেখি আরও সুন্দর দেখা যায়। দেখেন এদিককার পরিবেশটা, ক্যামেরাটা ঘুরাই, দেখেন ওদিকের পরিবেশ, দারুণ না? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আর এই যে দেখেন একটি শালিক পাখি, একটি নয় দুটি তিনটি অনেকগুলো শালিক পাখি এখানে নদীর পাড়ে কি যেন খুঁজে খুঁজে টুকে টুকে খাচ্ছে। যাই হোক,
আমার কাছে খুব ভালো লেগেছে। নেক্সট অবশ্যই সিজনের মধ্যে একদিন আসবো এই বিমরুলি বাজারে। আজকের মতো বিমরুলি বাজার থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।